গ্যাস নিয়ে যে গ্যাস বেলুন চলছে তার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে। গতকাল ইলেকশন অ্যানাউন্স হয়েছে, আর আজকেই কিন্তু পথে আমরা বেরিয়েছি। কারণটা কি? এই মিছিলটা ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের দাম যেভাবে বেড়েছে, এবং শুধু তাই নয়, চালাকি করে কুৎসা ছলনা করে গ্যাসের সার্ভার বন্ধ করে দিয়ে একটা কৃত্রিম সংকট তৈরি করেছে। গ্যাস নিয়ে গ্যাস যে বেলুন চলছে তার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে। ধর্মতলায় ডরিনা ক্রসিংয়ে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ তথা বাংলা জুড়ে গ্যাস সংকট দেখা দিয়েছে এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ফের পথে নামেন তৃণমূল সুপ্রিমো। রান্নার গ্যাস নিয়ে যে আচমকা সমস্যা তৈরি হয়েছে তার জন্য কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুলেছেন নেত্রী। গ্যাসের মোটেই সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ। মানুষ যখন অ্যাপ্লাই করেছে, দেখেছে লাইন পাচ্ছে না। আমরা এর প্রতিবাদ করেছি প্রথম দিনই, এবং আমি সমস্ত কোম্পানিগুলোকে মিটিং করে যেটা জেনেছি, গ্যাসের মোটেই সংকট নেই। আমরা বলেছি সার্ভারটা ওপেন করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যাস আর লোকে খাবে না, পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়ে আগামী দুদিনের মধ্যেই সমস্যা মিটে যাবে বলে আশ্বস্ত করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মমতা ব্যানার্জির গ্যাস আর লোকে খাবে না। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতির সচেতন, শিক্ষিত, মূর্খ নয়। গরিব হতে পারে কিন্তু মূর্খ নয়। এই দেশের দুর্দিনে কোনো যদি সমস্যা তৈরি হয়, মানুষ পাশে থাকে, সমালোচনা করে না। দুদিনের মধ্যেই সমস্ত সমস্যা মিটে যাবে। এটা সাময়িক সমস্যা, নরেন্দ্র মোদী আছেন, চিন্তা করবেন না। রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা বিজেপি নেতা দিলীপ ঘোষের। একই সঙ্গে গলায় কটাক্ষের সুর, নিশানায় শাসক দল। যারা যারা গ্যাস নিয়ে প্রতিবাদ করছে, ইলেকশনে সবার গ্যাস বেরিয়ে যাবে, আমি বলে দিচ্ছি। কারণ এটা সাময়িক সমস্যা, সারা বিশ্ব তার জন্য ভুগছে। একটু পাশের দেশগুলো খোঁজ করুন না, তেল গ্যাসের কি অবস্থা আছে। দিব্যি তেলে জলে আছেন তাই লাফাচ্ছেন, মোদি আছেন তাই সব করে খাচ্ছেন, নাহলে হাহাকার পড়ে যেত। ইচ্ছা করে ক্রাইসিস তৈরি করা হচ্ছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে। আমি সাধারণ জনতাকে বলবো, অনেক সংকটে গেছি, সংকট আসতে থাকে যেতে থাকে। যখনই নরেন্দ্র মোদী সামনে আছেন, চিন্তা করবেন না, আপনার জীবনে আঁচ পড়বে না। কোভিডের সময় যে লোকটা 81 কোটি লোককে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিয়েছে, খাওয়ার, জল, ভ্যাকসিন সব দিয়েছে, তিনি বাঁচিয়ে নিয়ে এসছেন সবাইকে। আগামী দিনেও তিনি দেখবেন। কিন্তু যারা মিথ্যাচার করে, কেবল রাজনীতি করে ইস্যু নিয়ে লোককে ভয় পায়, তাদের কথায় বিশ্বাস করবেন। গ্যাস সংকট মোকাবিলায় আগেই নবান্নে জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। দ্রুত সমস্যার সমাধান করতে রাজ্যের মজুদ গ্যাস বাইরে না পাঠানোর পরামর্শ দিয়েছেন ডিলারদের। পরবর্তীতে গ্যাস সংকট মোকাবিলায় চালু করা হয়েছে হেল্পলাইন, গড়া হয়েছে নতুন কমিটিও। এর থেকে কার্যত স্পষ্ট, মানুষের পাশেই রয়েছে জনদরদি মুখ্যমন্ত্রী, পাশে মা মাটি মানুষের সরকার। ক্যালকাটা নিউজ।